মারা গেছে নাকি? দ্বিতীয়বার যখন আমরা সালামের উত্তরটা নিয়েছি তখন মনে হচ্ছে যে আমাদের সবার ভিতরে একটা প্রাণ আছে। তো বিষয়টা হচ্ছে সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক কাজটি করার জন্য হলো জীবন। আর সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক কাজটি করার জন্য পৃথিবীতে যত মনি বৃষ্টি অলিয়ালা বুজুর্গ জন্মগ্রহণ করেছে। আপনি যুগে যুগে কালে কালে যত নবী রাসূল আসেন সবই একই কালে। আপনি দেখেন একটা নির্দিষ্ট সময়, হ্যাঁ, একটা কাল এইভাবে আসে। তো যাই হোক, আমরা সবাই ভালো আছি? আলহামদুলিল্লাহ। আবার কেমন জানি আসে? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই, মহান আল্লাহ তাআলার জন্য লাখ শুকরিয়া যে আমরা যদি এখন বুকের বাম পাশে আমাদের একটা হাত রাখি তাহলে দেখতে পাচ্ছেন কি তার মানে আপনি আমি বেঁচে আছি। বেঁচে থাকার জন্য অবশ্যই ঘুরে বলতে হবে আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলা এই নিয়ামত দান করতে বলেই আমরা আছি। যখন এই নিয়ামত আল্লাহ তাআলা উঠাই নিতে যাবেন আমরা এই দুনিয়া থেকে চলে যাব। তো আমাদের এই জীবনে চলার পথে যে জিনিসটা আপনাদের যদি আমি একটা প্রশ্ন করব, আপনাদের উপর প্রথম প্রশ্ন, আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিসটা কি? কেউ কি বলতে পারবেন? আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিসটা এটা কি? একদম শ্বাস প্রশ্বাস। জি, শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস। অসংখ্য ধন্যবাদ। আপনাদের এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কারো কাছে টাকা, কারো কাছে ধন সম্পদ, কারো কাছে প্রতিপত্তি, কারো নিকট আসতে পারে স্বর্ণ রূপা, বিভিন্ন অলংকার, হীরা জহরত, অনেকের কাছে অনেক কিছু দান হতে পারে। কিন্তু আপনার আমার জীবনে সবচেয়ে মূল্যবান যে জিনিসটা তার নাম হচ্ছে অক্সিজেন। তো আপনাদের সামনে আজকে আমার আলোচনার বিষয় অক্সিজেন জীবনের প্রথম এবং শেষ সঙ্গী। ইয়েস অর নো? অক্সিজেন আপনার আমার জীবনের প্রথম এবং শেষ সঙ্গী। ইয়েস অর নো? তো যেহেতু আমরা এখনো নিঃশ্বাস নিতে পারছি, এর জন্য আবার কি আমরা দরবারে শুকরিয়া আদায় করা উচিত না? আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। একটা গান আছে, হেসে খেতে জীবনটা যদি চলে যায়। আসলে দেখেন আমরা চলার মতো হেসে খেলে জীবন কি পারি। আজকে যদি এখানে ডাক্তার রাশিদুল ইসলাম রাশেদ এই রায়সা কি রাখিয়া হোমিওপ্যাথি উদ্বোধন আলোচনা অনুষ্ঠান এবং ফ্রি মেডিকেল ক্যাম্প না দিতেন তাহলে কি অবস্থা হতো জানেন? যদি এই জায়গায় বলা হতো যে আজকে একটা গানের আসর হবে, আপনি আমি এখানে জায়গা দিতে পারতাম না? পারতাম? জায়গা দেওয়া সম্ভব ছিল? তার মানে পৃথিবীতে যত ভালো কাজ আছে সেখানে লোক সংখ্যা কম, শোনার মানুষ কম। এটা মাথায় রাখবেন। দূর থেকে আপনাকে ক্রিটিকারে দিবে, আসবে, ঠাট্টা করবে, মশলা করবে। দ্যাট ইজ রাইট। আমি গতকাল একটা লেখা লিখছিলাম ফেসবুকে যে কথার সন্ত্রাস। এই কথা সন্ত্রাসের নাম জানেন? কারো জানা আছে? কথা সন্ত্রাস, তথ্য সন্ত্রাস। কথা দিয়ে সন্ত্রাস করা হয়। এটাকে কি বলা হয় মেডিকেলের ভাষায়? বুলিং। হ্যাঁ, স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে আমরা রাস্তাঘাটে অলিতে গলিতে ফুটপাতে যেখানে থাকার না কেন শুধু বুলিং এর শিকার হবো। আসলে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা হয়। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, এমনকি যে মানুষকে এই কথা বললো সেই মানুষের কথা দ্বারা অন্য কি মানসিকভাবে আঘাত করতে হতো। এই রূপটার নাম হচ্ছে বুলিং। আজকে আপনি বলেন তো এই সমাজ বুলিং এর শিকার হয় না এমন কেউ আছে? আছে না? না স্যার। ইয়েস অর নো? জি আছে। এমন কেউ আছে যে আমরা বুলিং এর শিকার?
আপনি আমি কি জানেন এই পৃথিবীতে কত পার্সেন্ট মানুষ এখন বর্তমানে কত পার্সেন্ট মানুষ বুলিং এর শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে জানা আছে? 2014 সালে 17 অক্টোবর সিএনএন এর একটা রিপোর্ট, এই রিপোর্টটা সবাই পড়বেন। আমরা একটা ভয়ঙ্কর অস্থির সময় পার দিচ্ছি, কারণ আমরা জানি না আমাদের জীবনের রহস্যটা কি। যদি জানতাম তাহলে একজন আরেকজনকে কখনোই আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতাম না। কারণ আল্লাহ তাআলা যেখানে বলছেন যে ইউ আর আশরাফুল মাখলুকাত, যেখানে এখন আমরা যারা আছি সবাই আশরাফুল মাখলুকাত। ইয়েস অর নো? যদি আপনি বলেন নো, তাহলে আপনি কোরআন দিন। কারণ আল্লাহ যেখানে নিজে বলছেন আপনি আমি সৃষ্টির সেরা দিন, সেখানে আপনি কিভাবে অস্বীকার করতে পারবেন? তা আপনি আমি সৃষ্টির সেরা দিন হয়ে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করার এই অধিকার দিল তো? নেচার অফ ল একটা শব্দ আছে, নেচার অফ ল, প্রকৃতির আইন। প্রকৃতির আইন কিন্তু খুবই মারাত্মক, টিট ফর ট্যাক। আপনি অন্যকে যে ধরেন একটা টেবিল, নিউটনের গতি তৃতীয় সূত্র, আমি এখানে যত দূরে আঘাত করব এই ততটুকুই সফল হবে। আপনি অন্যকে যতটুকু আঘাত করবেন আপনার জীবনে ঠিক ততটুকু ফেরত আসবে। দ্যাট ইজ নেচার অফ ল। আপনি অন্যকে যতবার তাচ্ছিল্য করবেন, যতবার ব্যঙ্গ করবেন, যতবার ছোট করবেন, আপনি অপেক্ষায় থাকবেন। এখন বলতে পারেন বিশ্বাস করি না, বিগত সরকারের দিকে তাকান, অহংকার দাম্ভিকতা পরাজয় কিভাবে হবে? এর বড় উদাহরণ হতে পারে না আমাদের সমাজে। আসলে আমরা বলছিলাম যে জীবনের সবচেয়ে কি জিনিসটা কথা বলবো, আমি কি আপনাদের কাছে এই সময়টুকু চাই নিতে পারি যে আমরা এই আলোচনা করব, সবাই বন্ধুদের শুনবো? জি স্যার। ডাক্তার রাশিদুল ইসলাম, প্লিজ আপনারা একটু বসেন। সবাই একটু বসেন।